1893 সালে স্যার আর্থার কোনান ডয়েল একটি খুন করেছিলেন। কলমের কয়েকটি আঁচড়ে তিনি শেষ করে দিয়েছিলেন একটি মানুষের জীবন। সেই মানুষটির নাম শার্লক হোমস, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। ফিরে যাওয়া যাক 1887 সালে, যে বছর স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মধ্য দিয়ে সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেছিল শার্লক হোমস। শার্লককে নিয়ে লেখা সেই প্রথম উপন্যাসটি থেকে অবশ্য খুব বেশি আয় হয়নি কোনান ডয়েলের। স্রেফ 25 পাউন্ড ঢুকেছিল তার পকেটে, ছিল না কোনো রয়্যালিটির বন্দোবস্ত। তবে পাঠকরা মোটামুটি পছন্দ করেছিল তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন এই নতুন গোয়েন্দাকে। একটু আধটু প্রশংসা বাণীও জুটেছিল কোনান ডয়েলের কপালে। তাই তিনি আরও একটি উপন্যাস লিখে ফেলেন শার্লককে নিয়ে। সেটিও পাঠক সমাজের একাংশ সাদরে গ্রহণ করলে সাহস করে দ্য স্ট্যান্ড ম্যাগাজিনে শার্লককে নিয়ে একের পর এক ছোট গল্প লিখতে শুরু করেন তিনি। তখন কোনান ডয়েল ঘুণাক্ষরে কল্পনা করতে পারেননি এই শার্লকই একদিন এমন মাত্রার জনপ্রিয়তা অর্জন করবে যে সেজন্য কপাল চাপড়াতে হবে খোদ এ স্রষ্টাকে। আসলে ঘটনা হলো, কোনান ডয়েল নিজেকে একজন ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে ভাবতেই পছন্দ করতেন। গোয়েন্দা উপন্যাস বা গল্প লিখলেও এই ঘরানার লেখক পরিচয়ে চিরকালের জন্য আটকা পড়বেন এমন মনোবাসনা কখনোই ছিল না তার। কোনান ডয়েলের উপলব্ধি ঘটল শার্লকের কারণে সঠিকভাবে তিনি তার প্রতিভা ও সৃজনশীলতার বিচ্ছুরণ ঘটাতে পারছেন না। একটি নির্দিষ্ট গণ্ডিতে তাকে আবদ্ধ থাকতে হচ্ছে, যা তার মতো লেখকের জন্য মেনে নেওয়া যার পড়নায় কষ্টকর একটি ব্যাপার। তাই তিনি অনেক ভেবেচিন্তে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আর লিখবেন না শার্লক খান। তবে সরাসরি না বলার বদলে একটু বুদ্ধি খাটিয়ে বিষয়টিকে সামলাবেন। পরের বার দ্য স্ট্যান্ড ম্যাগাজিনের সম্পাদক তার কাছে শার্লক হোমসের নতুন গোয়েন্দা কাহিনী চাইলে তিনি সাফ জানিয়ে দেন গল্পের প্রতি 50 পাউন্ড করে চাই তার। তিনি ভেবেছিলেন তার এই দাবি কিছুতেই মানা হবে না, কিন্তু কি আশ্চর্য, দ্য স্ট্যান্ড ম্যাগাজিন তার এই দাবি মানল তো বটেই, পাশাপাশি তার সাথে চুক্তি করে ফেলল 6টি নতুন গল্পের। এই 6টি গল্পের চুক্তি শেষ হওয়ার পর আর শার্লক হোমস না লেখাটাই অবশ্যম্ভাবী হয়ে পড়ল কোনান ডয়েলের কাছে। কিন্তু এবারও তিনি নতুন চাল চাললেন। দ্য স্ট্যান্ড ম্যাগাজিনকে বললেন তিনি লিখবেন বটে, তবে পরের 12টি গল্পের জন্য তাকে 1000 পাউন্ড দিতে হবে। ফলাফল, এবারও এক বাক্যে রাজি দ্য স্ট্যান্ড। এদিকে মন যতই বিদ্রোহ করুক, অর্থের প্রতি দুর্নিবার আকর্ষণকে কোনান ডয়েলই বা কি করে অগ্রাহ্য করেন? খেটে খুঁটে অন্য লেখা লিখে সামান্য কিছু অর্থ উপার্জনের চেয়ে শার্লককে নিয়ে 1 ডজন গল্পে 1000 পাউন্ড পেয়ে যাওয়া তো একজন লেখকের জন্য লটারি জেতার শামিল। তাই তিনি লিখতে শুরু করলেন শার্লককে নিয়ে নতুন 12টি গল্প। তবে এই শেষ, আর না, দৃঢ় সংকল্প কোনান ডয়েলের, এবং কেউ যেন পুনরায় তাকে শার্লক কাহিনী লেখার জন্য পিড়াপিড়ি করতে না পারে সেই বন্দোবস্ত করার প্রস্তুতিও তিনি নিয়ে ফেললেন। খুন করবেন তিনি শার্লককে, হ্যাঁ, একদম সরিয়ে দেবেন শার্লককে এই পৃথিবী থেকে, যাতে আর সে এসে তার রাতের ঘুম হারাম করতে না পারে। মাকে লেখা এক চিঠিতে নিজের উদ্দেশ্যের কথা জানালেন তিনি। আমি ঠিক করে ফেলেছি, খুন করব ওকে, চিরতরে শেষ করে দেব ওর চিহ্ন। এই চিঠি পেয়ে আটকে উঠলেন কোনান ডয়েলের মা। ফিরতি চিঠিতে তিনি লিখলেন, তুমি এটা করবে না, এটা তুমি করতে পারো না, অবশ্যই এটা করবে না। কিন্তু কোনান ডয়েল নিজ লক্ষ্যে রইলেন অবিচল। লম্বা এই বাক্যটির মাধ্যমেই দ্য ফাইনাল প্রবলেম নামক চুক্তির দ্বাদশ ও সর্বশেষ গল্পে শার্লকের মৃত্যু সংবাদটি লিখতে শুরু করলেন তিনি। নির্মাণ করলেন শার্লকের সবচেয়ে বড় শত্রু প্রফেসর মরিয়ার্টির চরিত্রটি। মরিয়ার্টিকে দিয়েই রাইকেন ব্যাক জলপ্রপাত থেকে শার্লককে ফেলে দিলেন নিচে, মৃত্যু হলো দুজনেরই। শার্লককে খুন করে গভীর আত্মসুখে ছেয়ে গেল কোনান ডয়েলের মন। কতই বা আর তার বয়স তখন, সবে তো 34। ইতিমধ্যেই সুলেখক হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন এবং নিজের সবচেয়ে বড় শত্রুটিকেও এবার শেষ করে দিলেন। কিন্তু কোনান ডয়েল ভুলে গিয়েছিলেন মানুষ যা চায় সবসময় তা বাস্তবে হয় না। তিনি চাইলেন, আর অমনি শার্লকের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গেল, তা যে কোনোভাবেই সম্ভব না। পাঠকের মনে শার্লক অমর, তাই তারা ছাপার অক্ষরে শার্লকের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিলেন না। ফেটে পড়লেন তীব্র রোষে। পাঠকের ক্রোধে জ্বলে পুড়ে ছারখার হতে লাগলেন কোনান ডয়েল। দ্য স্ট্যান্ড ম্যাগাজিনের পক্ষ থেকেও ক্রমাগত চাপ আসতে লাগলো, কারণ শার্লকের মৃত্যুর পর যে তাদের সাবস্ক্রিপশন তলানিতে এসে ঠেকেছে। তবুও বহুদিন লড়ে গেলেন তিনি, আশায় বুক বেঁধে রইলেন একদিন না একদিন ঠিকই সীমিত হয়ে আসবে সব বিক্ষোভ, পাঠক মেনে নেবে শার্লক আর নেই, ইতি ঘটবে শার্লককে নিয়ে যাবতীয় উন্মাদনা।
কিন্তু 8 বছর বাদে 1901 সালে শার্লককে নিয়ে নতুন গল্প লিখলেন কোনান ডয়েল। দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস নামের সেই গল্পে বর্ণিত হলো শার্লকের মৃত্যু পূর্ববর্তী সময়কালের কাহিনী, এবং 1903 সালে দ্য অ্যাডভেঞ্চার অফ দি এমটি হাউস এর মাধ্যমে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। পুনরুত্থান ঘটালেন শার্লকের, গোটা বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাও করলেন তিনি। ব্যাখ্যা দিলেন, রাইকেনব্যাক থেকে সেবার শুধু প্রফেসর মরিয়ার্টিরই মৃত্যু হয়েছিল, শার্লক তো শুধু মৃত্যুর ভান করেছিল। এই অতিমাত্রার অনুমেয় ও সস্তা মানের ব্যাখ্যাকেও পাঠক সমাজ দুহাতে মেলে আলিঙ্গন করলেন। শার্লকের প্রতি তাদের ভালোবাসা যে সকল যুক্তিতর্কের ঊর্ধ্বে, ফলে শার্লকের কাছে আরও একবার হার মানতে হলো কোনান ডয়েলকে। একইভাবে বৃথা গিয়েছিল তার লেখা শেষ গল্পে শার্লককে অবসর নেওয়ানোর প্রচেষ্টাও।